ওয়ালাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শবে বরাতের রাতে যেসব ইবাদত বান্দেগি করবেন। লাইলাতুন নিসাব মিন শাবান তথা অর্ধ শাবানের রাত। এ রাতটি শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। হিজরি বছরে অষ্টম মাসে 14 তারিখে দিবাগত রাতে এটি মুমিন মুসলমান এ রাতটিতে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে ইবাদত বান্দেগি, তওবা, ইস্তেগফার ও দোয়া দুরুদ অতিবাহিত করে থাকে। যদিও সম্মিলিতভাবে ইবাদত সম্পর্ক হাদিস কোনো নির্দেশনা দেয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে অধিক পরিমাণ ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। সে আলোতে এ রাতে কিছু আমল তুলে ধরা হলো। দোয়া করা। নিসাব শাবানের রাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তাই বেশি বেশি দোয়া করা। হাদিসে এসেছে, হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 5টি রাতে এমন আছে যে রাতে বান্দা কোনো দোয়া ফেরত হয় না, আর তা হলো 1 জুম্মার রাত, 2 রজব মাসের প্রথম রাতে দোয়া, 3 নিসাব শাবান তথা অর্ধ শাবান রাতের দোয়া, 4 ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া, 5 ঈদুল আজহা তথা কুরবান ঈদের রাতের দোয়া। মুসনাফে আব্দুল রাজ্জাক ইবনে সাইফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে পৌঁছেছে যে 5টি রাতের দোয়া বেশি বেশি কবুল করা হয়। জুম্মার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং নিসাব শাবান তথা শাবানের 15তম রাতের দোয়া। কিতাবুল উমলে আল আস-সুন্নাহুল কুবরা। আল্লাহর অনুগ্রহ পেতে এই দোয়া পড়তেন, রাব্বি আওয়াজিন আন আশকুরা নিমাতা কাল্লাতি আন আমতা আলাইহি ওয়া আলা ওয়ালিদাইয়ান ওয়ালা আন আমালা সালেহাং তারদাহু ওয়া আহলিদিন বিরহমাতিকা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সাহিল। সূরা নামল আয়াত নাম্বার 19। আরও একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হাজানি ওয়াল আজিজ ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলিদ দাইনি ওয়াল গালাবাতির রিজালি। বুখারী ও মুসলিম মিসকাত। আরও একটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল আউযু বিকা মিনাল বুখলি ওয়াল আউযু বিকা মিনাল আজাজিল উমরি ওয়া আউযু বিকা মিনাল ফিনাতি দুনিয়া ওয়া আযাবিল কবরি। মিসকাত। আরও একটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহলি বালায়াতি ওয়া দারাকিস শাকরি ওয়া সুইল কাজরি ওয়া সামাতাতিল আদারি। আরও একটি দোয়া হলো, আল্লাহুম্মা কাফিন্নি বিহালালিকা ওয়াল হারামিকা ওয়া ইদনি বিফাজলিকা আম্মান সেওয়াক। মহামারী থেকে বাঁচতে বেশি বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আবু দাউদ, তিরমিজি। অর্থাৎ, হে আল্লাহ, আপনার কাছে আমি শ্রেত রোগ থেকে আশ্রয় চাইছি, মাতাল হয়ে যাওয়া থেকে আশ্রয় চাইছি, কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাইছি, আর দুর্রোগ ব্যাধি যেগুলো নাম জানি না তার থেকে আশ্রয় চাইছি। ছোট বড় সব বিপদ ও মুসিবতে এই দোয়া পড়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিন্নি ফি মুসবাতি ওয়াখলুফি খাইরাম মিনহা। মুসলিম। তাওবা ও ইস্তেগফার করা। বান্দার গুনাহ মাফে তাওবা করার বিকল্প নেই। বান্দা নিজেই গুনাহ করার কথা স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা, তবে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবানের রাতে 15তম রাতে আল্লাহ তাআলা এই বলে ডাকতে থাকেন, তোমাদের মাঝে কেউ আছে কি ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ?
আমি তাদের চাহিদা পূরণ করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে সব প্রার্থনাকারী সব ধরনের বৌদ্ধ চাওয়াগুলো পূরণ করা হয়। কিছু ব্যভিচারিণী ও মুশরিকদের প্রার্থনা কবুল হয় না। সুয়েবুল ইমাম, গুনহা থেকে ফিরে আসা, এই তওবা ও ইস্তেগফারগুলো পড়া। আস্তাগফিরুল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফওয়া ওয়াল আফিয়াতান ফি দীনি ওয়াদ দুনিয়া ওয়া আহলিল ওয়া মালি। আবু দাউদ, মিসকাত। আল্লাহুম্মা ইন্নী আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়া তুক্কা ওয়ালা আফওয়াফা আলগিন্নি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকাতিন ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তুব। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিমাতিকা আলাই ওয়া আউযু বিক ফাগফিরলি ফাইন্না লা ইয়াগফিরুন জুনুবা ইল্লা আনতা। তাসবিল তাহলিল পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফিরুকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরদিন রোজা রাখা। নিসাব শাবানের রাতের পরের দিন রোজা রাখা হাদিসে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15তম রাতে তোমাদের সামনে এসে যায়, তখন তোমরা সেই রাতের নামাজ পড়ো এবং পরবর্তী দিনে রোজা রাখো। ইবনে মাজাহ। এছাড়া আনুষ্ঠানিক ছাড়া নিজ ঘরে রাত জেগে উল্লেখিত নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত ও তওবা ইস্তেগফার ইত্যাদি ইবাদত বান্দেগি করার হাদিসে এসেছে। এই রাতে সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবী আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা চাওয়া, রোগমুক্ত, জাহান্নাম থেকে মুক্ত, রিজিক সহ ইত্যাদি বৈধ প্রয়োজনীয় চাহিদার জন্য তার কাছে প্রার্থনা করতে আহ্বান করতে থাকেন। আবার আনুষ্ঠানিকতা জাঁকজমকবিহীন একাকী কবর জিয়ারত করা যেতে পারে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে না জানিয়ে একাকী জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন, এমনকি যা তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকেও জানাননি। চাইলে এই আমলগুলো করা যেতে পারে। এই রাতে নফল নামাজে কেরাত এবং সেজদা হবে দীর্ঘ। 2 কুরআনুল কারীম তেলাওয়াত করা। 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করা। 4 গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। 5 নিজের জীবনে বড় বড় গুনাহের কথা স্মরণ করে তওবা করা। 6 আল্লাহর রহমত ও কল্যাণ করা। 7 রাতের কিছু সময় ঘুমানো। 8 শেষ রাতে সেহরি খাওয়া। 9 পরদিন রোজা রাখা। তবে এমনটি যেন না হয় যে অনেক রাত জেগে ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল করার ফলে ফজরে ফরজ নামাজ তরক হয়ে যায়। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে নিসাব শাবান মাসের রাতে ইবাদত বান্দেগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। সারা বছর এই আমল অব্যাহত রাখার তৌফিক দান করুক। কোরআন সুন্নাহের ওপর আমল করার তৌফিক দান করুক। আমিন।